আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফেসবুকে যখন আপনারা অ্যাড রান করবেন, মাল্টিপল ক্যাম্পেইন অবজেক্টিভ এখানে দেওয়া থাকবে। আপনার ব্যবসার ধরন অনুযায়ী, আপনার টার্গেটেড পিপল অনুযায়ী আপনি এইসব অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপস প্রমোশন, সেলস, এই অবজেক্টিভগুলো আপনি ব্যবহার করতে পারবেন। প্রথমত আমি যদি দেখি, ধরেন আপনি এমন একটা লোকেশনে সার্ভিসটা চালু করছেন অথবা আপনি নতুন একটা শপ খুলছেন। প্রথমে আপনি চাচ্ছেন আপনার ওই লোকেশনে যে আপনার শপটা আছে সবাই জানুক। সেক্ষেত্রে আপনি অ্যাওয়ারনেস অথবা ট্রাফিক অ্যাড, এই অ্যাডগুলো রান করতে পারেন, যার মাধ্যমে বেশি বেশি রিচ পাবেন। আপনার আপনার দোকান সম্পর্কে মানুষ বেশি বেশি জানবে। অনেকের ব্যবসা কমিউনিকেশনের মাধ্যমে প্রোডাক্টটা সেল করতে হয়। যেমন ইনবক্সে মেসেজ করলো, মেসেজের মাধ্যমে আপনি কমিউনিকেশন করে আপনার প্রোডাক্টটা সেল করলেন। সেক্ষেত্রে আপনি এঙ্গেজমেন্ট অ্যাডটা রান করতে পারেন। আর অনেক ব্যবসা আছে যেগুলোতে বেশি বেশি ফর্ম ফিল আপ প্রয়োজন পড়ে। যেমন আপনি ফর্ম ফিল আপ কিংবা আপনার ডিরেক্ট কল করে কমিউনিকেশন করে ফর্ম ফিল আপের তথ্যগুলো নিয়ে আপনি তার সাথে যোগাযোগ করে আপনি প্রোডাক্টটা সেল করতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনি লিডস অ্যাডসটা ব্যবহার করতে পারেন। আর অনেকের অ্যাপস প্রমোশন, অনেকের অ্যাপ্লিকেশন থাকে যেগুলোতে বেশি বেশি ইনস্টল দরকার। সেক্ষেত্রে আপনি অ্যাপস প্রমোশন অ্যাড রান করতে পারেন। তবে সবচেয়ে ইফেক্টিভ অ্যাড হলো এই সেলস অ্যাড। সেলস অ্যাডের মাধ্যমে আপনি পিক্সেল সেট আপ করে একটা ল্যান্ডিং পেজ সাজিয়ে ফানেল সিস্টেমে খুব সুন্দর করে আপনি প্রোডাক্টগুলো সেল করতে পারবেন, এবং এটার ফলে আপনার অ্যাকচুয়াল ক্লায়েন্ট পাবেন এবং অ্যাড কস্টও কম হবে। তাই সেলস অ্যাড বেশি বেশি রান করতে হবে। আর সবাই সেলস অ্যাডেই বেশি বেশি অ্যাড রান করে। আর এই সেলস অ্যাড রান করতে হলে আপনার থেকে অবশ্যই একটা ওয়েবসাইট থাকতে হবে, কারণ এখানে পিক্সেলের একটা বিষয় আছে এবং ট্র্যাকিং এর বিষয় আছে, যেগুলো আপনার সেলস অ্যাডের মাধ্যমে সম্ভব। অ্যাড কস্টও কমবে, আপনার অ্যাকচুয়াল ক্লায়েন্টও পাবেন। এই ছিল আজকের ভিডিও, আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।